আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে লিখিত পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধানে হাজির হলাম। তো চলুন শুরু করি। কোন সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে 4 এর বর্গ হবে। আচ্ছা, তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে কোন সংখ্যার বর্গমূল, তাহলে বর্গমূল হচ্ছে √x। বর্গমূলের সাথে 9 যোগ করলে করলাম, 9 যোগ করলে কি হবে? 4 এর বর্গ। তাহলে 4 এর বর্গ, এই যে 4 এর বর্গ, ঠিক আছে। তাহলে √x সমান হচ্ছে কত? 4 এর বর্গ হচ্ছে কত? 16। আর প্লাস 6 বসে গেলে মাইনাস, মানে প্লাস 9 বসে গেলে -9। তাহলে √x = 16 থেকে 9 গেলে 7। তাহলে আমার শুধু সংখ্যাটা দরকার। তাহলে x কিভাবে উঠবে? বর্গ করলে। তাহলে বর্গ করলে কত হবে? 49। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। আচ্ছা, ত্রিভুজের 3 কোণের অনুপাত 3:4 হলে সবচেয়ে বড় কোণটির মান কত? আচ্ছা, তাহলে অনুপাতে রাশিগুলোর যোগফল হচ্ছে কত? 3 + 4 + 5। তাহলে 3 × 4 = 7, 5 কত? 12। ঠিক আছে, তাহলে 12। তাহলে সুতরাং বড় কোণের মান, তাহলে বড় কোণের মান হচ্ছে কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা জানি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এর সমষ্টিটা যাবে নিচে এবং বড় কোণ দেখা যাচ্ছে 5। তাহলে 5। তাহলে 12 দিয়ে কাটলে কত হয়? 12 × 15। 12 দিয়ে কাটলে কত হয়? 15। তাহলে 5 × 15 = 75। তাহলে 75 ডিগ্রি। এটাই হচ্ছে आंसर। একটি তরমুজ 324 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে? আচ্ছা, তাহলে 10% ক্ষতিতে হয়। তাহলে 10% ক্ষতিতে হয় কত? 100 মাইনাস হচ্ছে 10। তাহলে হচ্ছে কত টাকা? 90 টাকা। তাহলে হয় কত টাকা? 90 টাকা হয়। তাহলে 10% 90 টাকা হয়। ঠিক আছে, তাহলে আমরা আগে এখান থেকে ক্রয় মূল্যটা বের করি। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 90/100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 324। 324 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 × 324 ভাগ হচ্ছে কত? 90 টাকা। ঠিক আছে, 10 দিয়ে কাটলে 10, 10 দিয়ে কাটলে 9। ঠিক আছে, তাহলে 9 দিয়ে যদি কাটি 3 নং 27, 54, 6 নং 54, তাহলে কত হয়? 360 টাকা। তাহলে 360 টাকা হচ্ছে কি এটার ক্রয় মূল্য। এখন বলছে আবার 20% লাভে। তাহলে 20% লাভে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 + 20 সমান হচ্ছে কত টাকা? 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100/120 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? 360 টাকা হলে বিক্রয় মূল্য 120 × 360। তাহলে এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। তাহলে 36 দ্বারা 12কে গুণ করলে কত হবে? তাহলে কত হয়? 432 টাকা। তো এটাই হচ্ছে आंसर। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর। 10 বছর পর তাদের বয়সের অনুপাত 3:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স x বছর। এটা হচ্ছে কি? ধরি পুত্রের বর্তমান বয়স হচ্ছে x বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স হবে, তাদের যেহেতু সমষ্টি 40 বছর, তাহলে পিতার বয়স হবে 40 - x বছর। আচ্ছা, তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে যে এখানে কি বলছে? 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:1। যেহেতু পিতার বয়সটা বেশি, তার মানে পিতার বয়সটা আগে আছে। তাহলে পিতার বয়স হচ্ছে 40 - x, তার উপরে আছে 10 বছর। তাহলে যোগ হবে 10 অনুপাত পুত্রের বর্তমান বয়স হচ্ছে x, 10 বছর পরে আরো দিলাম 10 যোগ, তার অনুপাতটা কত হবে? 3:1। ঠিক আছে, এটা হচ্ছে পিতার বয়স। তাহলে 10 বছর পরে আরো বাড়বে 10। এটা হচ্ছে পুত্রের বয়স, 10 বছর পর আরো বাড়বে, এই জন্য 10 বলছে। নতুন অনুপাতটা হবে 3:1। তাহলে অনুপাতের প্রথম রাশি যাবে উপরে। আচ্ছা, এটা একবারে লিখে দিই। 40 আর 1 50, 50 - x ভাগ হচ্ছে কত? x + 10 = হচ্ছে 3:3, নিচে হচ্ছে 1। তাহলে 3x প্লাস হচ্ছে আর গুণ করলে 3x + 30, 1 দ্বারা গুণ করলে 50 মাইনাস হচ্ছে x। তাহলে 3x - 60% হলে +x, 50 + 30 বসে গেলে -30।
তাহলে কত হয় 4x, আর এদিকে হয় কত 50 থেকে 30 গেলে 20, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে পুত্রের বর্তমান বয়স কত বছর? 5 বছর। 13 3x minus y equal to 12 হলে 8 to the power x by 2 to the power y equal to কত? আচ্ছা, তাহলে দেখেন এটা যা দেওয়া আছে, হ্যাঁ, সেটা থেকে আমরা ধরবো যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে 8 to the power x by হচ্ছে 2 to the power y। তো এটাকে দেখেন কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে, আচ্ছা যদি এভাবে লিখি 2 to the 2 কিউব, 8 কে লেখা যায় 2 কিউব, তার হচ্ছে x আর 2 to the power y। ঠিক আছে, এখন দেখেন এটাকে কি লেখা যায় 2 to the power পাওয়ারে গুণ হয়, তাহলে 2 to the power 3x আর 2 to the power y। তো এটাকে লেখা যায় 2 to the power 3x মাইনাস, যেহেতু বেস সেম এবং কি অবস্থা আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে মাইনাস হবে, পাওয়ার মাইনাস হয়, তাহলে 2 to the power 3x minus y। আচ্ছা, তাহলে এখন দেখেন এই 3x minus y এর কি দেওয়া আছে, 3x minus y দেওয়া আছে 12। ঠিক আছে, তাহলে এখন 2 to the power 3x minus y ইকুয়াল টু হচ্ছে, যেহেতু 2 বেজের এটা, তাহলে 2 to the power মনে করেন 12। ঠিক আছে, তাহলে কত হয় 2 to the power 3x minus y ইকুয়াল টু হচ্ছে কত হয়, 2 to the power 10 এ হয় 1024, তাহলে 11 এ হচ্ছে 2048, 4096, তো 4096 হবে আনসার, এটি হবে আনসার।